يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم إلا ليقربونا إلى الله زلفى. শ্রদ্ধেয় সম্মানিত প্রাণপ্রিয় ইসলাম দরদি ভাই সকল, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা ও স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাযিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়কে সম্মুখে রেখে পবিত্র কালামুল্লাহ থেকে এক টুকরো আয়াত পরিবেশন করেছি, তা মূলত সঠিক মানহাজের দাওয়াত, সালাফি দাওয়াত, আহলুল হাদিসদের দাওয়াত, কোরআন ও হাদিস সম্বলিত দাওয়াত, যে দাওয়াত নবী রাসূলেরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত এবং অসংখ্য নবী এবং রাসূল এসেছিলেন, যারা তাদের দাওয়াতের যে পদ্ধতি ছিল, রূপরেখা ছিল, কোরআন ও সহিহ সুন্নাহকে সম্মুখে রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ও সালাফে সালেহিনদের যে দাওয়াতের নিয়মাবলী ছিল, নীতিমালা ছিল, সেগুলি আমরা আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা জানি মুসলিম জাতি বিভিন্ন প্রকারের বহু ফিতনাতে তারা বিভিন্ন সময়ে প্রবেশ করেছে, তাদেরকে গ্রাস করেছে। দিনের ভিতরে দিনের নামে বিদআত পরিবেশিত হয়েছে, সংমিশ্রণ ঘটেছে। মানুষ রসগোল্লা মনে করে বিষ খেয়েছে, সঠিক দিন মনে করে বিদআতগুলোকে আঁকড়ে ধরেছে, হক এবং সত্য দিন মনে করে, সঠিক শরীয়ত মনে করে, শরীয়ত বিহীন কাজকর্ম তাদের গোচরে অগোচরে তারা করেছে। কেউ বুঝে কেউ না বুঝে তাদের দ্বারা হয়েছে। কোরআনের হাদিসের বিভিন্ন রকমের তাহরিফ, পরিবর্তন করার অপচেষ্টা বিভিন্ন যুগে করা হয়েছে। কোরআনের অপচেষ্টা পরিবর্তনের করা হলেও তাতে তারা সফল হয়। কিন্তু হাদিসের ক্ষেত্রে যুগে যুগে অসংখ্য হাদিস বিদ্বেষীরা, সুন্নাহ বিদ্বেষীরা তারা এই ষড়যন্ত্র চালিয়েছে। সঠিক হাদিস, সহিহ হাদিসের ভিতরে জাল, জয়ীফ, বানাওয়াট এবং ভিত্তিহীন হাদিস তৈরি করে সঠিক হাদিসকে ধূলিসাৎ করার, দুনিয়া থেকে সেগুলোকে উৎখাত করার অপচেষ্টা আর অপপ্রয়াস চালিয়েছে এবং কিছু সময়ে তারা সফল হয়েছে। যুগে যুগে উলামায়ে কেরাম, সালাফদের একনিষ্ঠ ব্যক্তি বর্গরা সঠিক এবং বেঠিক, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকরণ করার জন্য পরিচেষ্টা চালিয়েছে। আল্লাহর দ্বীনকে পৃথিবীতে অক্ষুণ্ণ রাখার জন্য, সঠিকভাবে সেটিকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তাদের যে অদম্য মনোভাব, তাদের যে শ্রম, মেহনত, পরিচেষ্টা ছিল, সেটাতেও তারা সফল হয়েছে। দ্বীনের সংশোধন এবং সংস্কারের ক্ষেত্রে উলামায়ে কেরামদের যত সাধ্য মেহনত, সালাফি উলামায়ে কেরামদের, আহলে হাদিস উলামায়ে কেরামদের যে মেহনত এবং তাদের যে মূলনীতি, তারা দ্বীন ইসলামকে পরিচ্ছন্ন, নির্ভেজাল করে সমাজের কাছে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং বিভিন্ন প্রকারের যে শিরক বিদআত চোরাগলি দিয়ে সঠিক দ্বীন ইসলামের ভিতরে প্রবেশ করছে বা করেছে, সেগুলিকে তারা ছাঁটাই বাটাই করেছে।
উলামায়ে আহলে হাদিসরা, সালাফি উলামায়ে কেরামরা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যাকে মদিনার আলেম বলা হতো, তিনি বলেছেন, লা ইউসলিহু আখির হাদিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউয়ালুহা। এই উম্মতের সংশোধন ততক্ষণ পর্যন্ত হবে না, পরবর্তী যুগের উম্মার এই জাতির সংশোধন আর সংস্কার ততক্ষণ হবে না যতক্ষণ তারা তাদের পূর্ববর্তী জাতির সালাফদের অনুসরণ না করবে। যেভাবে প্রথম যুগের মানুষেরা নিজেদেরকে সংশোধন করেছিল, তাদের কাছে সংশোধনের দুটি মানদণ্ড ছিল, কোরআন এবং সহিহ সুন্নাহ। এই দুটি মানদণ্ড মেরুদণ্ড, ইসলামের মাপকাঠি, জান্নাত যাওয়ার চাবিকাঠি, কোরআন এবং সহিহ সুন্নাহ, যা পূর্ববর্তী যুগের মানুষেরা আঁকড়ে ধরেছিল, যার মাধ্যমে তারা সংশোধন হয়েছিল। যদি পরবর্তী যুগের এই জাতিরা পূর্ববর্তী জাতির সেই সংশোধনীয় রূপগুলোকে এখতিয়ার না করে, তাহলে তাদের দ্বারা সংশোধন হওয়াটা সম্ভবপর নয়। সম্মানিত উপস্থিতি, মজার ব্যাপার হলো, অনেকে সালাফি নামটাকে সহ্য করতে পারে না, আহলে হাদিস নামটাকে সহ্য করতে পারে না। আহলে হাদিস মানে কি? কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। আমি যে কথাটা বাংলায় বলছি, সে কথাটা আরবি যদি বলি, তা এত গাত্রদাহ কেন, গা জ্বালা কেন, মানুষের একটা অন্য বিচ্ছিরি ভাব কেন? আমি খাঁটি কোরআন এবং সুন্নাহর অনুসারী এই কথাটা বাংলায় বলি, আর তারই আরবি ট্রান্সলেট হচ্ছে আহলুল হাদিস। মানে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। আমরা কোনো বাপ দাদা ধর্ম, কোনো তাকলিদ অন্ধনুকরণ, কোনো ব্যক্তি পূজা, দল পূজা, কোন রাজনীতি, আর কেউ আমাদের মেরুদণ্ড নয়। অন্য কোনো ব্যক্তিকে ফলো করে, সে হাসানুল বান্না হোক, সে ইলিয়াস সাহেব হোক, আর কেউ হোক, আহলুল হাদিসরা অন্তত কোনো ব্যক্তি পূজা, দল পূজাতে তারা লিপ্ত নয়। আমাদের আইডিয়াল আর নমুনা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, যারা খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাগির্দ আর শিষ্য, যারা জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবাতু কুল্লুহুম ওয়াদুদ, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। সাহাবায়ে কেরাম যাদের উপর আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। সেই দল বা সেই মানুষগুলোকে আমরা স্মরণ করি, তাদের অনুসরণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। আর আমার সাহাবায়ে কেরাম যাদেরকে আমি ছেড়ে যাচ্ছি, এক দল আছে, সেই সাহাবায়ে কেরামদের অনুসরণ করা, তাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাত, দিন প্রচার প্রসারের ক্ষেত্রে কি পদ্ধতি নিয়মাবলী ছিল, কিভাবে তারা দাওয়াতের ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের অর্থ, তাদের শ্রম, তাদের মেহনত সবকিছু দিয়ে, কিন্তু গতানুগতিক পদ্ধতি ভাবে নয়। বর্তমান যে পদ্ধতি চলছে, মানুষ কি হচ্ছে না হচ্ছে, যেতে হবে, বসতে হবে, আর কিছু, এই পদ্ধতিতে নয়। বরং শেখা, কোরআন তেলাওয়াত করা, হিকমত শেখা, কোরআনের তরজমা শেখা, হাদিস শেখা, শরীয়তের বিধিবিধান শেখা, হারাম হালাল বিষয়গুলোকে জানা, পার্থক্য করা, উপকার অপকার বিষয়গুলোর পার্থক্য করা, তাওহীদ বোঝা, সুন্নাহকে বোঝা, শিরক আর বিদআত গুলোকে বুঝতে হবে। এই বিষয়গুলি হচ্ছে আমাদের কাছে মূল বিষয়, যেটি মানুষ মারা যাওয়ার সাথে সাথে কবরের প্রথম পর্বে মানুষ যেখানে আটক হবে, আটকানো হবে, তাকে প্রথম পর্যায়ে যে প্রশ্নগুলো হবে, তোমার রব কে, তোমার দিন কে, আর তোমার নবী কি, এই তিনটি প্রশ্নের নির্যাস হচ্ছে তাওহীদ। তোমার রব কে, একচ্ছত্র আল্লাহকে যদি কেউ মেনে চলে যত ঠিক আছে, আল্লাহ তাআলার এক এবং অদ্বিতীয় বলে যদি কেউ স্বীকার করে যত ঠিক আছে, আল্লাহর কাছে ইবাদত করেছে, আল্লাহর মহব্বত ভালোবাসা, আল্লাহর নামে নজর নিয়াজ, যাবতীয় ইবাদত আল্লাহর জন্যই করেছে, তো ঠিক আছে, খবরের প্রশ্নের উত্তর মুখ দিয়ে বেরোবে। আর যদি ইবাদতের মধ্যে কিছুটা আল্লাহর জন্য নামাজ পড়েছে মসজিদে, আবার কখনো মাজারে, গাছের তলায়, যেখানে সেখানে পেয়েছে, চাদর চড়িয়েছে, ফুল চড়িয়েছে, কাদা কাটা করেছে, খাসি মোরগ কত শত শরীফে গেছে আর জবাই করেছে, আর ভুয়া ঠুনকো মায়া কান্না শুধুমাত্র রবের কাছে পানি ফেলে, এটা মূলত কবরের সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে মানুষ সক্ষম হবে না। যে তোমার রব কে, তোমার রব কে? গাছ, পাথর, মানুষ, জীবিত মৃত, চাদর, কবর, আর কেউ? কোন ব্যক্তি, জিন, ওলি, আউলিয়া? না, কেউ নয়। আমার আপনার রব একমাত্র আল্লাহ,
যিনি সকল জিনিসের সৃষ্টিকর্তা, আসমান এবং জমিনের মতো বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার ইবাদত করতে আপনি আদিষ্ট হয়েছেন। আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তার ইবাদত করতে আপনি আদিষ্ট হয়েছেন। পৃথিবীর কোন ব্যক্তিতন্ত্র আর অন্য কোন ব্যক্তি, মাযহাব, অন্য কোন দল কে স্মরণ করার জন্য নয়, স্মরণীয় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবায়ে কেরাম, যাদের অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর ইবাদত করা যায়। ইবাদত আবার রাসূলেরও করা যায় না, সাহাবায়ে কেরামদেরও করা যায় না, ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের হয়। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাওহীদকে জানা, আল্লাহ রাব্বুল ইজ্জতের একত্ববাদ সম্পর্কে জানা, তার সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা রাখা, তার ইবাদত করা। কিভাবে করবেন সেই পথ পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। ইবাদত শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এমনটি নয়, বরং যে কোনো প্রকারের কাজকর্ম যার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সেটি হলো ইবাদত। এই ধরনের বিষয়গুলি যদি অন্য কারোর জন্য করেন আপনি, তাহলে সেটি তাগুতের ইবাদত, আল্লাহর ইবাদত হয় না। মানুষের ভালোবাসার জন্য যদি আপনি কোনো কিছু করেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে তিনি বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। কত মানুষ আছে যারা মানুষকে এমন ভাবে ভালোবাসে, পীর বুজুর্গ আলেম মুর্শিদদেরকে এমন ভাবে ভালোবাসে, আল্লাহর মতোই ভালোবাসে। এটি হারাম, আল্লাহর মতো ভালোবাসা কাউকে দেওয়া যায় না। ভালোবাসার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত একক, তার সাথে কাউকে শরীক করা যায় না। মানুষকে মানুষের পর্যায়ে রাখেন, ব্যক্তিকে ব্যক্তির পর্যায়ে রাখেন, জড়বস্তু জীব এগুলোকে তাদের পর্যায়ে রাখেন। এগুলো সব আল্লাহর সৃষ্টি জগৎ, সৃষ্টিকুল, এগুলো মাখলুক। এদেরকে আল্লাহর শ্রেষ্ঠত্ব আর আসন দেওয়া যায় না, আল্লাহর ভালোবাসা এদেরকে দেওয়া যায় না। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে অনেক মানুষ অনেক কাউকে গ্রহণ করে, তাদেরকে এমন ভাবে ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা হয়। অথচ প্রকৃত মুমিন আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, কোন মানুষকে নয়। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয়ত বিষয় যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত করা, কোন রকমের কবর মাজারে প্রার্থনা করা, সাহায্য চাওয়া কখনো না। ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে ছাড়া কারোর কাছে আপনি যেন আশ্রয় গ্রহণ না করেন, সন্তান না চান, নিজের জীবন জীবিকা রুজি রুটি না চান, নিজের সুখ দুঃখ না চান, ব্যবসা বাণিজ্যে লাভ লোকসান যাবতীয় ফরিয়াদ নিয়ে বাবার দরবারে, মাজারের দরবারে যেন আপনি উপস্থিত না হন। আপনার তাওহীদ নষ্ট হয়ে যাবে, কবরে প্রথম প্রশ্নের আপনি উত্তর দিতে পারবেন না, মার শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনে প্রয়োজনীয় সকল বিষয়ের রচয়িতা হলেন একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, এটা মাথায় রাখতে হবে। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লি হুকমি, আল্লাহ সকল বিধানের কার্যকরের ক্ষমতা রাখেন, রচয়িতা তিনি, আপনি আমি নন। ফলে আল্লাহ রাব্বুল ইজ্জতের ভালোবাসা, তার শাসন, তার ক্ষমতা, তার রাজত্ব, পৃথিবী সবকিছু তার, এটা মাথায় রেখে চলতে হবে। তার পৃথিবী, তার দেওয়া আমরা তৈরি, তার কিভাবে ইবাদত করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর পথ পদ্ধতি অনুযায়ী আমাকে চলতে হবে। সালাফে সালেহিনরা এবং উলামায়ে আহলে হাদিসরা হকের দাওয়াতকে তার নিজস্ব স্থানে ফিরিয়ে আনার জন্য যে সংগ্রাম করেছেন, দ্বীনকে খালিস করেছেন, মুসলিম জাতিকে বৃহত্তম শিরক আর বৃহত্তম বিদআত যা মানুষের কাছে খুব পরিষ্কার, আকর্ষণীয়, বিদআতি কাজকর্মগুলো খুবই আকর্ষণীয়, সুন্দরভাবে উপস্থাপন করা হয়, দেখতে ভালো লাগে, চোখে ধরে, মনটা মনের সাথে মিল খায় অনেক সময়। এটা তো দিনের নামই হচ্ছে টুপি লেবাসধারী একসময় শয়তান শেখ নাজদুর রূপ ধারণ করেও এসেছে মানুষের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে, আল কেল্লা পরে, টুপি পরে আর কিছু করে। বাহাইয়ারা, ভারতবর্ষের এক শ্রেণীর দল বাহাইয়া, তাদেরও টুপি লেবাস আর দাড়ি আছে, আর আমাদের দেশের শাসকের কাছে গিয়ে সবকিছু ইসলাম পরিপন্থী বিষয়ের সাপোর্ট করছে, যে আপনি যা ট্রিপল তালাক আর কিছু সংশোধনী এই সমস্ত বিল, এগুলো সব ঠিকঠাক আছে। মুসলিমই লেবাস পোশাক দেখে শুধুমাত্র খাঁটি মানুষ আর খাঁটি মুসলিম চেনা যায় না, বোঝা যায় না। দাড়ি টুপি আর লেবাস মনে করেছেন যে এরা খাঁটি মুসলিম, এরা মুসলিম নামের শত্রু, এরা মুসলিমদেরই ধ্বংসকারী চায়, এদেরকে মুনাফিক বলা হয়েছে। এরাই খাঁটি ইসলামকে বরবাদ করে, ধ্বংস করে, বিদআত আর শিরকের সাথে আপোষ করে খাঁটি কোরআন সুন্নাহর অনুসারীদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। অনেক মানুষ পার্থক্যটা করতে পারে না, বুঝতে পারে না, সেই বেধা আল্লাহ দেননি, সেন্স দেননি। কোরআন সুন্নাহর গভীর জ্ঞান যখন অর্জন করবে সে,
হাঁটে কোরআনের কাছাকাছি আসবে, কোরআনের তাফসীর তরজমাগুলো পড়ার চেষ্টা করবে। এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে যে বিভিন্ন রকমের অন্যান্য গ্রন্থগুলো পড়লে খুব ভালো, ফায়দাইল আমল পড়ো খুব ভালো, মুনতাকাব হাদিস পড়ো খুব ভালো, কোরআনের বাংলা তরজমা পড়ো, বুখারী পড়ো, তো গুমরাহ হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কোরআন এবং সহিহ হাদিস ছাড়া মানুষের জীবন গতি চলতেই পারে না। সে পথভ্রষ্ট। বাংলা কোরআন পড়লে এক শ্রেণীর মানুষ মাথায় বুঝিয়ে রেখেছে বাংলা কোরআন তরজমা যদি পড়ো তাহলে তুমি গুমরাহ হয়ে যাবে। তারা কোরআন থেকে মানুষকে কিভাবে দূরে সরিয়ে রাখে। সহিহ বুখারী পড়ছো, কি বুঝবে তুমি? তোমার কি বোঝার ক্ষমতা আছে? বাংলা তরজমা পড়েও মানুষ কিছু বুঝতে পারবে না। আর বাংলা তরজমা পড়ুক, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকুক, শিক্ষক নেই, কেন পারবে না? আল্লাহ তো বলছেন পবিত্র কোরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করেছি। আর এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর মানুষকে বুঝিয়েছে কোরআন কঠিন, তোমরা বুঝতে পারবে না, তোমাদের দ্বারা সে ক্ষমতা নাই। টাকা দাও আমাদের পকেটে পেটে, তাহলে আমরাই তোমাদেরকে বোঝাবো, যেটুকু বোঝাবো অতটুকুই, সরাসরি তোমরা কোরআন বুঝতে পারবে না। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন কোরআনকে আমি সহজ করেছি। ফাহাল মিন মুদ্দাকির, এমন কোন ব্যক্তি আছে যে নসিহত গ্রহণ করবে? কে আছে যে কোরআন সরাসরি আসবে আর কোরআন পড়বে, বুঝবে? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। মানুষ কোরআনকে কেন চিন্তা চেতনা করে না, গবেষণা করে না? কোরআনকে খোঁজ করে না কেন? তার তরজমা বিভিন্ন ভাষাতে ট্রান্সলেট হয়ে যায় যুগে, কেন পড়ে না? তাদের অন্তরে কি তালা লেগে আছে, তালা পড়ে আছে? তারা বোঝার চেষ্টা করছে না? সম্মানিত উপস্থিতি, একটি বিষয় হচ্ছে মূলনীতি, যা সালাফি বা উলামায়ে আহলে হাদিসদের একটি মূলনীতি হলো যে ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুটি শর্ত আছে। একটি শর্ত হলো তাওহীদ, একনিষ্ঠ আল্লাহর জন্য ইবাদতটি সমর্পিত হচ্ছে কিনা, এটি একটি। দ্বিতীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাত অনুযায়ী হচ্ছে তো, আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দাওয়াতি পদ্ধতিগুলো এভাবে ছিল তো, এইভাবে তারা ইবাদত করেছেন তো, এটা ভেরিফাই করতে হবে। সহিহ বুখারী তো পড়তে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। হকপন্থী উলামায়ে কেরামদের সংস্পর্শে আসতে হবে। যে যা বলে তাই গ্রহণ করেন এমনটি নয়। বাজারে হাজারো বই ছড়াছড়ি আছে, একটা 2 টাকার 4 টাকা কি 10 টাকার একটা চটি বই তুলে নিন আর ইসলাম কবুল করার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, এমনটি বিষয় নয়। ইসলাম এতটা ফেললে নয়। লেখক দেখে আপনাকে বাংলা ট্রান্সলেশন বইগুলো যেগুলো হয়েছে, লেখক দেখে বই ক্রয় করতে হয় আপনাকে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আলা ইন্নী উতীতুল কিতাবা মিসলাহু মা, আমাকে কোরআন দেওয়া হয়েছে, তার সাথে সাথে একটি অনুরূপ গ্রন্থ দেওয়া হয়েছে যেটির নাম হলো সুন্নাহ হাদিস। কোরআন এবং হাদিসের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ ছিলেন না। পরবর্তী যুগের কোন ইমাম ছিলেন না, না ইমাম মালিক, না ইমাম আবু হানিফা, না ইমাম শাফিঈ, না ইমাম আহমদ বিন হাম্বল। তারা কার অনুসারী ছিলেন? সবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন। পরবর্তী তাদের নামে দল তৈরি হয়েছে, কেউ নিজেকে মালিকি, কেউ হানবলি, কেউ শাফিঈ, কেউ হানাবিলি, কেউ হানাফি বলে। পরবর্তী যুগের মানুষ মাযহাব না মানলে জাহান্নাম যেতে হবে, মাযহাব না মানলে কি গোমরাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন মাযহাবের অনুসারী ছিলেন? 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, তখন সাহাবায়ে কেরামদের পিরিয়ড চলছে, তিনি কার অনুসারী ছিলেন? তার মাযহাব কি ছিল? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 150 হিজরিতে জন্মগ্রহণ করেন, তার মাযহাব কি ছিল? কে অনুসরণীয় ব্যক্তি ছিলেন? সর্বে সর্বা সকলেই একথা স্বীকারোক্তি দেবে, সকলের মাযহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। কি এই 200 বছর আর 150 বছর ইতিহাস আমাদের বাপ দাদা এই ধর্ম নিয়ে আমরা বড়াই করি যে আমাদের বাপ দাদারা যা চলেছিল, যে পথে চলেছিল, যেভাবে রেখে গেছে, 150-200 বছর ইতিহাস নিয়ে এত গর্ব। 1971 আর কত দলিল দেখাতে বলছে, তখন আর সেগুলো খুঁজে পাওয়া যায় না। মাত্র 200 বছর ইতিহাস নিয়ে এত গর্ব আতলা ভাই। 1400 বছরের ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ছেড়ে গেলেন আপনার কাছে, কোরআন এবং সহিহ সুন্নাহ শাশ্বত বাণীকে ছেড়ে গেলেন, এত সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে গেলেন, সেগুলো আমার আপনার নজরে পড়ে না, সেগুলো অনুসরণীয় নয় তারা। সম্মানিত উপস্থিতি, সালাফে সালেহিনদের থেকে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম যুগ, শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, সুম্মা আল্লাযীনা ইয়ালুন, তারপর আমার সাহাবায়ে কেরামদের যুগ, সুম্মা আল্লাযীনা ইয়ালুন, তারপর তাবেঈনদের যুগ। এই তিনটে যুগের কথা শুধু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ যুগ, আর বলেননি। জানতেন এরপরে ফিতনা ফাসাদ শুরু হবে, দল মত তৈরি হবে, শিরক বিদআতের রাহাজানি চলবে, জানতেন। এই জন্য শ্রেষ্ঠ যুগ স্টপ করেছেন এখানেই, আমার যুগ, সাহাবায়ে কেরামদের যুগ, তাবেঈনদের যুগ। যারা তাদের অনুসরণ করবে তারা কামিয়াব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। পূর্ববর্তী সেই সমস্ত মানুষরা মুহাজির আর আনসার, মক্কা ছেড়ে যারা মদিনাতে আগমন করেছিলেন তারা মুহাজির হিজরতকারী, আর মদিনাতে যারা ছিলেন আশ্রয় দিয়েছিলেন
বিদেশি ভাইদেরকে তারা আনসার সাহায্যকারী। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন পূর্ববর্তী মুহাজির আর আনসার আর যারা তাদের অনুসরণ করে, সেই মুহাজির আর আনসারদের যারা অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের যারা অনুসরণ করে নিষ্ঠার সাথে, ইহসান, যাচ্ছে তাই ভাবে নয়, যাচ্ছে তাই নয়। কোন সাহাবীকে মানে তো কোন সাহাবীকে গালিগুলোজ করে, আমিরে মুয়াবিয়াকে গালিগুলোজ করে তুলোধনা করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামে গালিগুলোজ করে, বকরি মানে তীর মেরে সেটাকে রক্তাক্ত করে, আবু বকর, ওমর, উসমানদেরকে কত গালিগুলোজ করে, কিছু সাহাবায়ে কেরামদেরকে গালিগুলোজ করে, আর আলীকে সর্বা ভাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে যে পীর, বাকি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে গালিগুলোজ করে। এরা সেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে না, এরা তো 2 নম্বরই লোক, এরাই তো মুনাফিক, যাদের যখন মনের সাথে যে কথা মিল খায় সেটা খুবই ভালো, খুব ভালো কাজ করছে তো এরা তো ভালো মানুষ, আর মনের সাথে যখন মিল না খায় তখন তো এরা তো ভালো মানুষ নয়। আল্লাহ তাআলা এই জন্য এই শব্দটি ব্যবহার করেছেন, আল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে, ইহসান, একনিষ্ঠতার সহিত, ইখলাসের সহিত যারা সাহাবায়ে কেরামদের অনুসরণ করে, ফলোয়ার, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সম্মানিত উপস্থিতি, ফলে সাহাবায়ে কেরামদের মানহাজ কে পূর্ণরূপে ফলো করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, এটি আমাদের নাজাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তাবলীগ পদ্ধতি স্মরণ করা, সেভাবেই চলাতে আমাদের নাজাত রয়েছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল জালিল ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নাবিয়িনা ওয়া কুদওয়াতিনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বা'দ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা কে না জানে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না পূর্ণাঙ্গ রূপে যতক্ষণ না তোমাদের সবকিছু, তোমাদের আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি, পৃথিবীর সকল মানুষ অপেক্ষা আমাকে সবচেয়ে বেশি প্রাধান্য না দেবে, ততক্ষণ পর্যন্ত মুমিন নও তোমরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর বিষয়ে একটি কথা আছে, তিনি বললেন, আমি সবচেয়ে বেশি ভালোবাসি রাসূলুল্লাহ আপনাকে, ইল্লা মিন নাফসি, আমি জানের চাইতে, প্রাণের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরক্ষণে চিন্তা ভাবনা করার পর বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার জানের চাইতে, প্রাণের চাইতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর বলছেন, আল আন ইয়া ওমর, সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আন ইয়া ওমর, হে ওমর এখন তুমি মুমিন হলে। তাহলে পৃথিবীর প্রত্যেকটি কাজকর্ম রাসূলের আদর্শের বহির্ভূত হলেই সেটি বরবাদ, সেটি প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, সেটা গোমরাহ এবং ভ্রষ্টতার পরিচয়, জাহান্নামে যাওয়ার জন্য সেটি যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী যা কিছু করি আমরা, দ্বীনের নামে যা কিছু করি, পূর্ণ তরিকায় মুহাম্মদী যদি না হয়, সেটি যত ভালোই হোক না কেন আপনার কাছে, আপনার দৃষ্টিতে, আপনার নজরে, আপনার নজর আর কতটা দূর, কত দূর আপনি দেখতে পান? 1 কিলোমিটার বেশি তো নজরের তেজ নেই। শেষ আর বিবেক বুদ্ধি কতটা না দিয়েছেন? আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য ইলম মানুষকে দিয়েছে। ইলমের গহ্বরে পড়ে, গড়াই পড়ে আপনি বাজি বিচার করবেন কোরআন আর সহিহ হাদিসের? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বুঝেছেন, সাহাবায়ে কেরামরা যা বুঝেছেন, তার উপরে আপনাকে যথেষ্ট থাকতে হবে। এর চাইতে বেশি বুঝতে পারি না তো। যার উপর শরীয়ত নাযিল হয়েছে, যার উপরে কোরআন নাযিল হয়েছে, ওহী প্রদত্ত দিন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, সেটা আমাদের জন্য যথেষ্ট না? যথেষ্ট নয়। যথেষ্ট যদি এটা মনে করে কেউ যথেষ্ট নয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আয়াত এই জন্যই নাযিল হলো, দিন ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি। বিদায় হজ্জের সময় আয়াত নাযিল হচ্ছে, হে মুহাম্মদ, দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, কোনো কিছু সংযোজন আর বিয়োজন করার ক্ষমতা আর কারো থাকলো না। সম্মানিত উপস্থিতি, তৃতীয় একটি মূলনীতি হচ্ছে তাজকিয়া, পরিবর্তন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে জাতিকে, উম্মাহকে, ব্যক্তিকে, সমাজকে, পরিবারকে। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, খোদ নিজে পরিবর্তন হন, সতর্ক, সাবধান হন, সজাগ হন, পরিবারকে সজাগ করেন আগে। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও, ভয় দেখাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নবী নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। যখন আয়াত নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরদেরকে সবাইকে ডাকলেন, বনি আব্দে মানাফ এদিকে এসো। সকল বংশধরদেরকে এদিকে ডাকা হলো। ডাকার পর বলছেন, এমনকি ফাতেমাকে ডেকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনকিযি নাফসিকা মিম্মান আনকিযি নাফসিক, ফাতেমা তুমি তোমাকে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, আমি তোমাকে দেবো। টাকা পয়সা, অর্থ, যা কিছু চাওয়ার, মালের ব্যাপার আছে, চাও আমার কাছে, আমি দেবো তোমাকে।
কিন্তু লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন কোনো কাজে আসবে না তোমার। এই আয়াত নাযিল হলো তোমার পরিবারকে সাবধান করো, দুনিয়াতে বোঝাও। তুমি দাওয়াতে চলে গেছো, চিল্লাই চলে গেছো, মানে এই নয় যে পরিবার সব জান্নাতে চলে গেছে, এমনটি না। নিজে বাঁচো, পরিবার পরিজনদেরকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, স্টেপ বাই স্টেপ দাওয়াতের কাজকর্ম করো, তবে বাঁচতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যা ফাতেমাকে ডেকে বলছেন, এই ফাতেমা যেন এই খুশিতে না থাকে, আমার পিতা তো মুহাম্মদ, তিনি আছেন, বেঁচে যাবো, জান্নাত চলে যাবো না। কেউ বাঁচাতে পারবে না, কোনো ওলিয়া, উলিয়া, পীর, মুর্শিদ, তার মাধ্যম দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, এটা সম্ভব হবে না, সম্ভব নয়। সেই মুসলিমের একটি বিশুদ্ধ হাদিস রয়েছে, একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নবী, আমার পিতা কোথায় থাকবেন, জান্নাতে না জাহান্নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, শুধু তোমার পিতা নয়, তোমার পিতা আমার পিতা উভয়ই জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে যে তার পিতা মাতা জান্নাতে যাবে এমনটি বিষয় নয়। এটি পরবর্তী বিষয় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা মাতাকে পরবর্তী যুগে জিজ্ঞাসা করবেন, একটি প্রশ্ন করা হবে, কোন দিনের উপরে ছিলেন, সঠিক দিনের উপরে, সঠিক প্রশ্ন উত্তর দিতে পারলে সেটা ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী এলো, তার পিতাও সঠিক দিনের উপরে ছিল না, জাহান্নামে। তার কারণ মারফতে কেউ জান্নাতে যাবে না, প্রত্যেক ব্যক্তিকে নিজে ভাবে বাঁচতে হবে। আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ থেকে বললেন, নিজেকে বাঁচাও, নিজে বাঁচো, আনকিদি নাফসিক, নিজেকে বাঁচাও, তোমার হয়ে আমি কিয়ামতের দিন কোনো কাজে আসতে পারবো না। ফলে আমাকে আপনাকে বাঁচতে হবে, পরিবারদেরকে বাঁচাতে হবে। মনে রাখতে হবে এই কথা, দুনিয়াতে যদি বাঁচাতে না পারি, তো আখিরাতে কি বাঁচাতে পারবেন? নূহ আলাইহিস সালামের সামনে তার পরিবার ডুবছে, বন্যায় ডুবছে। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে বলছেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার পরিবার, তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, এই তোমার সন্তান, তো পরিবার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল ইজ্জাত চরম ভাবে ধমক দিচ্ছেন নূহ আলাইহিস সালামকে, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান তোমার পরিবার অন্তর্ভুক্ত নয়। যে সন্তান, যে স্ত্রী, লূত আর নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা ছিল, যারা দিন কবুল করেনি, তোমার দিনের উপর ঈমান আনেনি, শরীয়তের উপর ঈমান আনেনি, তারা তোমার পরিবার নয়। রক্তের সম্পর্কে পরিবার আমরা ভাবি, পরিবার নয় তারা, যারা দিনের ভেতরে নেই। ইন্নাহু লাইসা মিন আহলিক, তারা তোমার পরিবার অন্তর্ভুক্ত নয়, আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে। ফলে পরিবার বলো না, খাঁটি মুসলিম তৈরি করতে হবে তাওহীদ দিয়ে, ইত্তিবায়ে রাসূল দিয়ে, এবং তাজকিয়া, মৌলিক উপাদান, যে পরিবর্তন সংশোধন করব কিভাবে, কোরআনের আয়াতের তরজমা, ব্যাখ্যা বুঝিয়ে বুঝিয়ে সূরা নূর, বিভিন্ন সূরা আছে, গোটা কোরআনটাই মানুষের জন্য শিক্ষণীয় বিষয়, গোটা কোরআনটাই মানুষের জন্য তাওহীদ আছে তাতে, পূর্ববর্তী যুগের নবীদের কাহিনী আছে তাতে, শিক্ষণীয় মানে ঘটনা আছে তাতে, হালাল হারামের বিষয় আছে, আদেশ নিষেধের বিষয় আছে। এগুলি খুলে খুলে তাবলীগ করতে হবে আমাদেরকে, এরই প্রচার প্রসার করতে হবে। এরই প্রচার প্রসারের জন্য আল্লাহ তাআলা নবী রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যদি একজন মানুষের খাঁটি দিনের প্রচার প্রসারের সাথ দেয়, আল্লাহ লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমারিন নাআম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবের লাল উট অপেক্ষা তোমার জন্য উত্তম হবে। একটা মানুষ যদি হেদায়েতের পথে আসে, গোটা জাতি হেদায়েতের পথে আসবে, এমনটা জরুরি নয়। নূহ আলাইহিস সালামের ফলোয়ার কয়জন ছিল? 950 বছর দাওয়াত দিয়েছেন। কয়জন মানুষ ফলোয়ার ছিল তার? খুব কম সংখ্যক মানুষ। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, অভিযোগ জানাচ্ছেন, হে আল্লাহ, যত আমার উম্মাহকে ডাকছি, দাওয়াতের আহ্বান করছি, আর তত পালাচ্ছি। খুব কম সংখ্যক মানুষ তার দাওয়াত কবুল করেছিল। তার দাওয়াতকে সাকসেস নয়। একটা মানুষ হেদায়েতের পথে আসুক, আপনার মিশন, আপনার ভিশন, আপনার উদ্দেশ্য কামিয়াব। আর গোটা মানব জাতিকে নিয়ে বসে আছি, আর সকলকেই যদি আমি বিভ্রান্তের পথে ঠেলে দিই, তাহলে নিজে সেই ইলম না করে, ইলম হাসিল না করে আমল করা, ইলম হাসিল না করে তাবলীগ করা, দাওয়াত এবং তাবলীগের কাজ করা, এটি ভ্রষ্টতা শুধু নিজের নয়, জাতিকে ডুবিয়ে দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতাযা'আন আনতাজিহু মিনাল ইমান। আল্লাহ রাব্বুল ইজ্জাত কোন মানুষের অন্তর থেকে ইলমকে টেনে খিঁচে তুলে নেবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবাদিল উলামা, প্রকৃত খাঁটি দিনদার আলেম তাদেরকে মৃত্যু দান করবেন। হাত্তা ইযা লাম ইয়াবকি আলেমান, যখন খাঁটি আলেম উলামা থাকবে না, সাধারণ মানুষ, সাধারণ থেকে সাধারণ, তারা জাহেল মূর্খ মুরব্বি শ্রেণী বসে থাকবে, তাদের কাছে মানুষ ফতোয়া চাইবে, আর এরাও ঠকে দেবে। নিজের পাওয়ার কেউ ফতোয়া চাইছে, নিজেকে বড় গর্ব মনে করে ফতোয়ার দিয়েও দেবে। দিয়ে দেওয়ার পরিণতি কি হবে? হাত্তা ইযা লাম ইয়াবকি আলেমান ইত্তাখাযা নাস রুউসান জুহালা ফাসুইলু ফাআতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আযাল্লু। খোদ নিজে বিনা ইলমে ফতোয়া দিয়াতে নিজেও ভ্রষ্ট হলো, পথভ্রষ্ট হলো, আর অপরকেও ভ্রষ্টতার পথে ঠেলে দিল, জাহান্নামে ঠেলে দিল। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার দলিল যেন
পেশ করতে পারি, খাঁটি দিন প্রচার করে গিয়েছিলাম। বাকিকে কবুল করবে না করবে সেটা তার ব্যাপার। কি জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সেটার বোধ ক্ষমতা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, পাগল ছাড়া। সেন্স দিয়েছেন, ভালো মন্দ দুনিয়া সবকিছু চিনতে পারে, টাকা জাল আসল চিনতে পারে, কোনটা ভালো মিষ্টি কোনটা খারাপ মিষ্টি চিনতে পারে, খাবার ভালো বিষ সব চিনতে পারে, পানি মদ পার্থক্য করতে পারে। শুধু দিনের ক্ষেত্রে মানুষ যদি এই বেউকুফি করে, আমি বুঝতাম না চিনতাম না, এই ওজোর তার কবুল হবে না, এই আপত্তি তার কবুল হবে না। ফলে দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমাকে সচেষ্ট হতে হবে, ব্রেন বিবেক বুদ্ধি খুলতে হবে, খাঁটি কোরআন সুন্নাহ নিজে অধ্যয়ন করতে হবে, স্টাডি করতে হবে, উলামায়ে কেরামের সংস্পর্শে থাকতে হবে। এবং তাওহীদ যেটি মুখ্য বিষয়, মৌলিক বিষয়, কবরে যেটি সম্পর্কে প্রথম প্রশ্ন হবে, আল্লাহর একত্ববাদের বিষয়গুলি জানতে হবে। এবং সুন্নাহ প্রতি পদে পদে আমাদেরকে রাসূল আসলামের ইত্তেবা অনুকরণ করতে হবে। তার মাধ্যমে জান্নাত সম্ভব, নয়তো সম্ভব নয়। এবং সাহাবায়ে কেরামদের সুন্নাত, আলাইকুম বিসুন্নাত ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামদের মানহাজ যা ঠোস এবং খারিজ মাযহাব, সেই মাযহাবের অনুসারী আমাদেরকে হতে হবে, ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পূর্ণ তৌফিক দান করেন এবং খাঁটি দাওয়াত এবং তাবলীগের কাজে আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দান করেন। শ্রম, টাকা পয়সা, অর্থ, বিভিন্ন রকমের মানসিক, শারীরিক, আর্থিক, সার্বিকভাবে আমাদের সহযোগিতা করার তৌফিক দান করেন। আমিন।